1958 সাল। চীনে তখন ক্ষমতায় মাও সে তুং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি। এই পার্টির অন্যতম লক্ষ্য ছিল দেশব্যাপী কৃষি বিপ্লব সংগঠিত করা। কৃষি বিপ্লবকে সফল করার জন্য নেয়া প্রাথমিক পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল ফসল রক্ষা করা। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারের কাছে খবর আসতে থাকে প্রতি বছর প্রচুর পরিমাণে ফসল খেয়ে ফেলছে চড়ুই পাখি। চীনা বিজ্ঞানীদের দেয়া রিপোর্ট অনুযায়ী এক বছরে প্রতিটি চড়ুই পাখি খেয়ে ফেলে প্রায় 4.5 কেজি শস্য দানা। তাহলে প্রতি 1 বিলিয়ন অর্থাৎ 10 লাখ চড়ুই পাখি হত্যা করতে পারলে আনুমানিক 30 থেকে 40 হাজার মানুষের খাদ্যের জোগান নিশ্চিত হবে। সুতরাং সিদ্ধান্ত হলো পরিবেশ থেকে চড়ুই পাখি বিলুপ্ত করতে হবে। এজন্য সব চড়ুই পাখি মেরে ফেলার নির্দেশ দিলেন মাও সে তুং। শুরু হলো চড়ুই নিধন অভিযান। এই অভিযানের নাম দেওয়া হলো দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। সকলে ঝাঁপিয়ে পড়ল চড়ুই নিধন কর্মসূচিতে। কৃষক, কলকারখানার শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসের কর্মকর্তা, সেনাবাহিনীর লোক, ব্যবসায়ী থেকে শুরু করে আবার যুদ্ধবনিত বাদ নেই। প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব হয়ে উঠেছে তাদের নিকটবর্তী চড়ুই পাখির আবাসস্থল খুঁজে বের করে পাখিদের তাড়া করতে হবে। সকলে একসাথে বিকট শব্দ সৃষ্টি করবে যেন ভয়ে পাখিগুলো কোথাও নামতে না পারে। এভাবে অনেকক্ষণ উঠতে উঠতে ক্লান্ত হয়ে যখন পাখিগুলো নিচে পড়ে যাবে তখনই তাদের ধরে মেরে ফেলতে হবে। বিকট শব্দ সৃষ্টি করার জন্য অনেক জায়গায় ফ্রি ফায়ার জোন স্থাপন করা হয়েছিল, যেখান থেকে উচ্চ মাত্রার শব্দ সৃষ্টি করে পাখিদের চলাচলকে দিকভ্রান্ত করা হতো। সরকারের নির্দেশ মতো লোকেরা ড্রাম নিয়ে রাস্তায় নেমে পড়লো। চড়ুই পাখি দেখলে জোরে জোরে বাঁচানো শুরু করত। বাদ্যযন্ত্রের বিকট শব্দে উড়ন্ত নিরীহ পাখিগুলো ভীত, সন্ত্রস্ত ও ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু ড্রামের শব্দে পাখিরা কিছুতেই নিচে নামার সাহস পেত না। চারপাশের ক্রমাগত আওয়াজে একসময় দুর্বল হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করত চড়ুই পাখিগুলো। চড়ুই নিধন সংক্রান্ত এক করুণ ঘটনার সাক্ষী ছিল চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত পোল্যান্ডের দূতাবাস। চীনারা লোকদের আক্রমণে টিকতে না পেরে প্রচুর চড়ুই পাখি দূতাবাসের ভেতরে আশ্রয় নেয়। কিন্তু পুলিশ দূতাবাস কর্তৃপক্ষ চীন সরকারকে অনুরোধ সত্ত্বেও দূতাবাসের ভেতরে চড়ুই নিধনকারীকে ঢুকতে দেয়নি। এতে ক্ষেপে গিয়ে দূতাবাস ঘিরে হাজার হাজার লোক রাত দিন ড্রাম বাজতে থাকে। এভাবে একটানা 2 দিন বাজানোর পর লোকজন চলে গেলে দেখা যায় দূতাবাসের উঠানে প্রচুর পরিমাণে মরা চড়ুই পড়ে আছে। মূলত ড্রামের বিকট শব্দ সহ্য না করতে পেরে হার্ট ফেল করে মারা গেছে এসব চড়ুই। গৃহিণীরা কি বসেছিল? না, তারাও বেরিয়ে এসেছিল ঘরের থালা বাটি, হাঁড়ি পাতিল, চামচ নিয়ে। এ সমস্ত তৈজসপত্রকে ঢাকঢোল বানিয়ে বীভৎস শব্দ সৃষ্টি করে রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন তারা। চড়ুই শিকার ও হত্যার উপর বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল অনেক নাগরিককে। চড়ুই পাখির বাসা নষ্ট করা, ছানা হত্যা করা, ডিম ভেঙে ফেলা, খাঁচা দিয়ে ফাঁদ পেতে ধরা, জাল দিয়ে বন্দি করে বিষ প্রয়োগ হত্যা করা, বন্দুক দিয়ে গুলি করে মারা ইত্যাদি ছিল বীভৎস কর্মসূচির অংশ। এভাবে চড়ুই পাখির বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল নির্বোধ চীনরা। এই চড়ুই নিধন কর্ম সারা দেশব্যাপী বিস্তৃত ছিল। তাহলে সারা দেশে হত্যা করা চড়ুই পাখির সংখ্যা আসলে কত? 1958 সালে চীনের জনসংখ্যা ছিল প্রায় 65 কোটি। এই চড়ুই নিধন কার্যক্রম 2 বছর চলমান ছিল। প্রত্যেক নাগরিক যদি এই 2 বছরে একটি করেও পাখি হত্যা করে থাকে তাহলে প্রাণ হারানো চড়ুই পাখির সংখ্যাটা 65 কোটি। তবে বাস্তবে আরো অনেক বেশি। 2 বছরে সমগ্র চীন দেশ থেকে চড়ুই পাখি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছিল। তবে চীনের জনগণের এমন নির্বোধ কর্মকাণ্ডের খেসারত দিতে খুব বেশি সময় লাগেনি। খুব শীঘ্রই তাদের উপর নেমে এলো প্রকৃতির নির্মম প্রতিশোধ। ফসলের জমিতে শস্য দানার পাশাপাশি চড়ুই পাখি নানা ধরনের পোকামাকড় খায়। চড়ুই পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার বেড়ে গেল পোকামাকড়ের সংখ্যা। এতে করে ফসলের ক্ষেত ছেয়ে যেতে লাগলো ক্ষতিকর পোকামাকড়ে। চড়ুই পাখির অনুপস্থিতিতে তারাই সাবার করতে লাগলো শস্য। যে শস্য বাঁচানোর জন্য চড়ুই নিধন করা হলো সেই শস্যই গেল পোকামাকড়ের পেটে। পোকামাকড়ের উপদ্রবে ফসল উৎপাদন একেবারে শূন্যের কোটায় নেমে আসলো। খুব অল্প সময়ের মধ্যেই শস্য ভাণ্ডার প্রায় খালি হয়ে গেল। দেখা দিল খাদ্য ঘাটতি। খাদ্য সংকটের মুখে পড়ল কোটি কোটি মানুষ। দেখা দিল দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষকে দ্য গ্রেট চাইনিজ ফেমিন নামে পরিচিত। সরকারি হিসাবে দুর্ভিক্ষে 1.5 কোটি মানুষ প্রাণ হারিয়েছে, তবে প্রকৃতি সংখ্যা এর চেয়ে অনেক বেশি। চীনের সাংবাদিক ইয়াং জেসাং তার টমস্টোন দ্য গ্রেট চাইনিজ ফ্রেম 1958 to 1962 বইতেও 3
1,60,00,000 বা 36 মিলিয়ন মানুষ মারা গিয়েছিলেন বলে উল্লেখ করেন। 2012 সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সে সময় খাদ্য সংকটে মানুষ মানুষকে খেয়েছে, ক্ষুধার জ্বালায় বাবা-মা তাদের সন্তানকে খেয়েছে, সন্তান খেয়েছে তার বাবা-মাকে। অবশেষে সরকার তার ভুল বুঝতে পেরে চড়ুই পাখি হত্যা করার আদেশ প্রত্যাহার করে নিল। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। প্রকৃতি নিজ হাতে তার প্রতিশোধ নিল। শুধু একটি ভুল সিদ্ধান্তের কারণে ঝরে গিয়েছিল এতগুলো চড়ুই পাখি ও মানুষের প্রাণ। শেষমেশে চীন সরকার সোভিয়েত ইউনিয়ন থেকে কয়েক লাখ চড়ুই আমদানি করতে বাধ্য হয়। এই চড়ুই সারা দেশে ছড়িয়ে দিয়ে চীন আস্তে আস্তে এই প্রকৃতির বিপর্যয় সামলায় দিতে সক্ষম হয়। সেই সঙ্গে বিদেশ থেকে সর্বোচ্চ চড়ুই পাখি আমদানি করে রেকর্ডেরও জন্ম দেয় চীন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।